আমার বাবা কবে আইব? ও বাবা, তুমি যখন সফরে ছিলা রে বাবা, আমি আমার মাকে বলতাম, মা আমার বাবা কোনদিন আইব গো মা? আমার বাবারে আমি দু চোখ দিয়া দেখব। বাবা গো, তুমি আমারে পানে মাইরো না, এই গর্ত থেকে তুলো। আমি নবী গো এত নিষ্ঠুর ছিলাম, আমি এমন নিষ্ঠুর পেঠা। ও আমার নবী, আমি জাইলাতের যুগ, অন্ধকার যুগ, আমি এত ৭২টা সন্তান জীবিত কবর দিয়েছি। জামিলাকে যখন ওই গভীর গর্তের মধ্যে আমি ফেলে দিলাম, জামিলা আমার দু হাত বাড়ায় এভাবে কান্দে, বাবা গো, তুমি আমার মৃত্যুর আজরাইল হইয়া আসবে জানতাম না। বাবা গো, তোমার কোনোদিন আমি বাবার দাবি নিয়ে তোমার কাছে যাব না, কোনোদিন তোমারে বাবা বলে ডাকবো না। বাবা আমার পান ভিক্ষা দাও, এই গভীর গর্ত থেকে আমার জীবন বাঁচায় দাও। বাবা গো, দেশে দেশে ভিক্ষা করে খাবো গো বাবা, তবু তুমি আমারে পানে মাইরো না। ও রবি, আমি নিষ্ঠুর পিতা, আমার একটু দয়া হলো না, আমার মায়া হলো না। আমার মনের মধ্যে শুধু একটাই চিন্তা ছিল, হায় রে, জনগণ যদি আমার দেখে আমি কন্যার বাবা হয়েছি, গ্রামবাসীরা যদি দেখে আমি কন্যার বাবা হয়েছি, তাহলে তারা আমারে ঘৃণা করবে। ও নবী গো, জাহিলাতের যুগ, মেয়ে সন্তান হলে তাকে জীবিত কবর দেওয়া হবে, জীবিত দাফন করা হবে, এই নীতি প্রচলিত ছিল অন্ধকার যুগে। নবী, আমি ৭০ থেকে ৭২টা কন্যা সন্তানকে এভাবে মাটির মধ্যে গেড়ে দিয়েছি। জামিলাকে যখন আমি চারিদিক থেকে মাটি দিয়ে চাপা দিয়ে আসি, তখন থেকে আমার চোখে ঘুম নাই। নবী গো, যখনই একটু চোখে ঘুম আসে, শুধু আমার জামিলার কথা মনে পড়ে। আমার জামিলা যেন চিৎকার দিয়ে বলে, ও বাবা, তোমার মতো নিষ্ঠুর বাবা দেখি নাই, তোমার মতো নির্দয় বাবা আমি আর পৃথিবীতে দেখি নাই। ও আমার বাবা, তুমি আমারে কেমনে মাটির মধ্যে জীবিত দাফন করে দিলা? নবী গো, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে, কিন্তু এত বড় অপরাধ আল্লাহ আমাকে বুঝি কোনোদিন ক্ষমা করবে না। নবী আমার বলে, ও দাহা দিয়ে, ও সাবি, তুমি শুনো, তুমি যখন এই কাজটা করেছিলে, দাহিয়াতুল কালবি, ও দাহিয়াতুল কালবি, তুমি যখন এই কাজটা করেছিলে তখন অন্ধকার যুগ, তখন ভালো কি মন্দ কি বুঝতে না, না জেনে করেছ। আল্লাহ তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দিয়েছে, যেহেতু তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি নবীর প্রতি ঈমান এনেছ, রাসূলের প্রতি ঈমান এনেছ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তুমি কাফের ছিলে তখন, এখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। তাই আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার দয়ার সাগর, আল্লাহ আমার দয়ার সাগর, রহমানুর রহিম, হায়রে ওই নামেতে জোড়াই জ্বালা সারা নিশিদিন, ওই নামেতে জোড়াই জ্বালা সারা নিশিদিন। আল্লাহ আমার দয়ার সাগর, আল্লাহ আমার দয়ার সাগর, রহমানুর রহিম, হায়রে ওই নামেতে জোড়াই জ্বালা সারা নিশিদিন, ওই নামেতে জোড়াই জ্বালা সারা নিশিদিন।